আল্লাহ একটি পরিস্থিতি তৈরি করেন এবং আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে দেন, এটা দেখতে যে আপনি কেমন প্রতিক্রিয়া দেখাবেন, আমি কেমন প্রতিক্রিয়া দেখাবো, ব্যাস এইটুকুই। আপনারা জানেন, ইসলাম ছাড়া ভিন্ন ধর্মী আরো মানুষ আছে, তারাও কিন্তু স্রষ্টায় বিশ্বাস করে। কিছু মানুষ এক নিপীড়ক স্রষ্টায় বিশ্বাস করে, যে মানুষকে যন্ত্রণা দিয়ে মজা পায়, যে এই খেলা উপভোগ করে। যেমন পুরনো দিনের রাজারা তাদের বিনোদনের জন্য যা করত, তারা একটি স্টেডিয়ামে যেত, সেখানে একজন বন্দীকে বের করে আনতো আর একটা সিংহ বের করে আনতো, আর মানুষটিকে সিংহটির ছিঁড়ে খেতে দেখাটা তারা উপভোগ করত নিজেদের বিনোদনের জন্য। তাই মানুষের এই অসুস্থ ধারণা তৈরি হলো যে রাজারা তাদের প্রজাদের কষ্ট দেওয়াটা উপভোগ করে। কিছু লোক এমন দর্শনও তৈরি করেছে যে আচ্ছা, একজন স্রষ্টা আছেন, তিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, কিন্তু তিনি এটা দেখে উপভোগ করেন যে আমরা একে অপরকে পুড়িয়ে দিচ্ছি, আমরা একে অপরকে হত্যা করছি। তাদের দৃষ্টিতে এই হলো স্রষ্টার স্বরূপ। এই ধরনের ধারণাকেই বলা যায় মানুষের নিজেকে নিজে ফিতনায় ফেলা। এটাই সেই বিষয়। আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজেও এর বর্ণনা দিয়েছেন। আল্লাহ যখন আমাকেও আপনাকে ফিতনাতে ফেলেন, এর একটি উদ্দেশ্য রয়েছে। আসুন উপসংহারে আসি। আল্লাহ যে আমাকে ফিতনাতে ফেলেছেন, এটা বোঝার সঠিক পদ্ধতি কি? যদি কেউ আমার টাকা চুরি করে, তবে সেই ব্যক্তি আমাকে ফিতনাতে ফেলেছে, কিন্তু আল্লাহ এটা হতে দিয়েছেন, আল্লাহ এটা ঘটার অনুমতি দিয়েছেন। সুতরাং চূড়ান্ত প্রশ্নটি হলো, কেন আল্লাহ এটি ঘটার অনুমতি দিলেন? দুটি কারণ। আল্লাহ সেই চোরকে পরীক্ষা করেছেন এবং আল্লাহ আমাকেও পরীক্ষা করেছেন। আর সেই লোকটি ইতিমধ্যেই ব্যর্থ, কারণ সে চুরি করেছে। এখন যে অংশটি বাকি তা হলো, আমি কি করতে যাচ্ছি, আমি এই পরীক্ষায় পাশ করব নাকি করব না। কারণ এখানে দুটি ভিন্ন পরীক্ষা চলছে। জালিম তার নিজের পরীক্ষা দিচ্ছে, মজলুম তার নিজের পরীক্ষা দিচ্ছে। তাদের দুজনকেই পরীক্ষা করা হচ্ছে। জালিম ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে, কারণ সে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছে। কিন্তু যার উপর অন্যায় করা হয়েছে, এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে যে সে কিভাবে প্রতিক্রিয়া দেখাবে। সে কি আল্লাহর ইচ্ছা অনুযায়ী প্রতিক্রিয়া দেখাবে, নাকি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাবে? সে কি বলবে, এটা থেকে আমি কি শিখতে পারি, যুক্তিসঙ্গতভাবে আমি কিভাবে এর জবাব দিব, যার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছেন? এটা কি স্বয়ং আল্লাহর সাথে আমার সম্পর্ককে প্রভাবিত করবে নাকি করবে না? আর মানুষের মধ্যে এই সমস্যা তৈরি হয় যে তারা তাদের সংকটকালের জন্য আল্লাহকে দোষারোপ করতে চায়। আমি আপনাদের বলছি, আল্লাহ এটাকে আমাদের ফিতরার মধ্যে ফেলে দিয়েছেন। তিনি মানুষের প্রকৃতিতে এটা দিয়েছেন। এটা বোঝার জন্য আপনাকে মুসলিমও হতে হবে না। আল্লাহ আমাদের প্রকৃতির মধ্যে এই বোধশক্তি দিয়েছেন যে আসলে মানুষই একে অপরকে সংকটে ফেলে। আপনি যদি এখন আপনার গাড়ি চালাতেন আর কেউ আপনাকে পেছন থেকে ধাক্কা দিত, আল্লাহ আপনাকে রক্ষা করুন, কিন্তু এমনটা ঘটলে কেউ পেছন থেকে ধাক্কা দিলে সাথে সাথে আপনি বলেন না, ইয়া আল্লাহ মা হাযিহিল ফিতনা। আপনি পেছনে তাকিয়ে বলেন, এই যে ভাই, দেখে চলুন, ফোনে কথা বলছেন কেন? সাথে সাথে যেই ব্যক্তি ধাক্কা দিয়েছে তাকে আপনি দোষ দেন।